জি, ধন্যবাদ। আমাদের এখানে বর্তমানে হাম আক্রান্ত 40 জন শিশু ভর্তি আছে। গত আসলে ঈদের পর থেকে গত 8-10 দিন ধরে হামের প্রকোপটা এখানে একটু বেড়েছে। তো আসলে হাম নিয়ে আসলে করোনা বা ডেঙ্গুর মতো ওই রকম আতঙ্কিত হওয়ার কিছু আমরা আছে বলে মনে করি না। হাম একটি আমাদের দেশের পুরনো রোগ। হাম হলে সাধারণত হসপিটাল ভর্তি হওয়া লাগে না। হামের উপসর্গ হলে প্রথমে বাচ্চাদের সর্দি কাশি, হয়তো চোখ লাল হওয়া, তার সাথে জ্বর থাকবে। জ্বরের 3 থেকে 4 দিনের মাথায় গায়ে কিছু র্যাশ আসতে পারে, লাল দানাদার র্যাশ, যেটা আমরা আঞ্চলিক ভাষায় লুতি বলি। এই র্যাশটা আসলে আমরা অনেকেই সন্দেহ করি যেটা হাম হতে পারে। হাম ছাড়াও আসলে আরও কিছু কিছু কন্ডিশনে গায়ে এরকম র্যাশ আসতে পারে, যেমন কোনো ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া। তারপর আরও কিছু ভাইরাস আছে, যেমন রোজিওলা ভাইরাস, অ্যাডিনো ভাইরাস বা রুবেলা ভাইরাস, এগুলো দ্বারাও কিন্তু এরকম র্যাশ হতে পারে। তারপরেও যেহেতু এখন হামের একটা প্রকোপ যাচ্ছে, আমরা যদি কোনো বাচ্চার জ্বর কাশির সাথে যদি এরকম র্যাশ দেখা যায়, আমরা ধরে নিতে পারি যে এটা হাম হতে পারে। তবে এটাকে বলা হয় সাসপেক্টেড মিজেলস। এটা নিশ্চিত করার জন্য আইইডিসিআর এর পক্ষ থেকে আমাদের দেশের ডাব্লিউএসওর প্রতিনিধিরা এখান থেকে ব্লাড স্যাম্পল কালেক্ট করেন, করে তারা ঢাকাতে ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরি আছে আমাদের গভর্নমেন্টের। ওই ল্যাবরেটরিতে স্যাম্পল পাঠালে নাজাল সোয়াব অথবা ব্লাড, সেখান থেকে এটা নিশ্চিত হওয়া যেতে পারে যে এটা হাম শিওর। শুধু হাম হলে আসলে হসপিটাল ভর্তির প্রয়োজন নাই, কারণ হাম সাধারণত একটি সেলফ লিমিটিং ডিজিজ, যেটা ধরেন আপনার জ্বর কাশি সর্দির সাধারণ ওষুধ খেলেই ভালো হয়ে যায়। তবে হাম যদি নিশ্চিত মনে করা হয় যে এটা হাম হতে পারে, তো শুরুতেই যদি আমরা ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে দিই বাচ্চাদের, যে বয়স অনুযায়ী যে ডোজ আছে, তাহলে বাচ্চাদের পার্শ্ব প্রতিক্রিয়াগুলো অনেক কম হয়। আর যদি এরপরেও কোনো বাচ্চার শ্বাসকষ্ট দেখা দেয়, অর্থাৎ নিউমোনিয়া হয় বা কারো কারো হাম থেকে ডায়রিয়া হতে পারে, এরকম যদি হয় তখন তারা ভর্তি হবে। না হলে হাম হলেই ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নাই, এটা বাসায় চিকিৎসা করলে নর্মালি ভালো হয়ে যেতে পারে। আমাদের হাসপাতালে আসলে নিউমোনিয়া আক্রান্ত অনেক শিশুই প্রতিদিন ভর্তি হয়। আমাদের এখন গড়ে দিনে 80 থেকে 100 জন রোগী ভর্তি হয়, তার মধ্যে প্রায় অর্ধেক বা তার কাছাকাছি হলো নিউমোনিয়া রোগী। যে কোনো ধরনের নিউমোনিয়া নিয়ে আমাদের কাছে আসে। আর হাম আক্রান্ত যারা আছে এরাও আসলে মূলত নিউমোনিয়ার রোগী। তাদের নিউমোনিয়ার সাথে হাম সন্দেহজনক হামের র্যাশ ছিল, সাসপেক্টেড মিজেলস। এদের আমরা স্যাম্পল যাদের পাঠিয়েছি তাদের মধ্যে এই পর্যন্ত আমাদের এখানে 4টা কেস পজিটিভ পাওয়া গিয়েছে, যে এগুলো নিশ্চিত হাম, এবং এরা ইতিমধ্যে ভালো হয়ে কিন্তু বাসায় চলে গেছে। আর বাকি যারা ভর্তি আছে এদের সবার রিপোর্ট এখন আমাদের হাতে অ্যাভেলেবেল আসে না, এরা সাসপেক্টেড মিজেলস হিসাবে আছে। এর মধ্যে আমাদের 4টা পেশেন্ট আইসিইউতে আছে, তাদের একটু শ্বাসকষ্ট বেশি। বাকিগুলো আমরা আমাদের জেনারেল ওয়ার্ড, সেখানে আমাদের যেটা আগে ডেঙ্গুর জন্য আমরা যে ব্লকটা আইসোলেট করেছিলাম, ওই ব্লকের মধ্যে আমাদের ম্যাক্সিমাম রোগী এখন আমরা আলাদাভাবে রেখেছি যাতে অন্যদের সংক্রমণ না হয়। তবে হামের র্যাশ আসার পরে 5 থেকে 7 দিনের মধ্যে তাদের আর সংক্রমণ ঝুঁকি থাকে না, মানে তাদের থেকে অন্য রোগীরা সংক্রমণ হওয়ার ভয় থাকে না। তো এই ক্ষেত্রে আমরা যাদের 7 দিন পার হয়ে গিয়েছে র্যাশের, তাদেরকে আমরা জেনারেল ওয়ার্ডে পাঠিয়ে দিয়েছি, ওখানে আমরা চিকিৎসা করছি। না, আমাদের বর্তমানে আসলে শুধু হাম নিয়ে আমাদের কোনো আলাদা জনবলের প্রয়োজন নেই, কারণ আমাদের এই রোগীগুলো মূলত নিউমোনিয়া রোগী হিসাবে আসছে আমাদের কাছে। আর আমরা নিউমোনিয়া চিকিৎসা করে অভ্যস্ত। আমরা আমাদের অন্য রোগীর যে চিকিৎসা, একই চিকিৎসা পদ্ধতি দিয়ে তাদের চিকিৎসা করছি, শুধু হামের জন্য তাদেরকে একটু আইসোলেশন বা একটু বাড়তি সতর্কতা, এইটুকু। আমাদের বর্তমান জনবল নিয়ে আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আশা করি যদি ভবিষ্যতে হয়তো আরও রোগীর চাপ বাড়ে, তখন হয়তো বা একটু কষ্ট হতে পারে, তবে এই মুহূর্তে কোনো সমস্যা নেই।